চোখের পর্দা ঝাপসা হয়ে যাচ্ছে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। আপনি কি লক্ষ্য করেছেন বই পড়তে কষ্ট হচ্ছে, রাতে গাড়ির আলো বেশি ঝাপসা লাগছে, চশমা বদলানোর পরও পরিষ্কার দেখছেন না? অনেকেই ভাবেন বয়স হয়েছে তাই এমনটা হচ্ছে, কিন্তু এর পেছনে থাকতে পারে ছানি বা ক্যাটারাক্ট, যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। চলুন আজকে আমরা জেনে নিই যে ছানি আসলে কি, কেন হয় এবং কখন এর চিকিৎসা প্রয়োজন। ক্যাটারাক্ট বা ছানি কি? আমাদের চোখের ভেতরে একটি স্বচ্ছ লেন্স থাকে যা আলোকে রেটিনায় ফোকাস করতে সাহায্য করে। যখন এই লেন্স ধীরে ধীরে ঘোলা বা অস্বচ্ছ হয়ে যায় তখন তাকে ক্যাটারাক্ট বা ছানি বলা হয়। ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। ছানির সাধারণ লক্ষণ: ঝাপসা দেখা, রাতে দেখতে সমস্যা হওয়া, আলোতে তাকালে ঝলকানি লাগা, রংগুলো আগের মতো উজ্জ্বল না লাগা, ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হওয়া, এক চোখে ডাবল দেখা। কারা বেশি ঝুঁকিতে? সবচেয়ে সাধারণ কারণ হলো বয়স বৃদ্ধি, তবে এছাড়াও ডায়াবেটিস, দীর্ঘদিন স্টেরয়েডের ব্যবহার, চোখের কোনো আঘাত, অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শ, ধূমপান, পারিবারিক ইতিহাস এগুলো ছানির ঝুঁকি বাড়াতে পারে। ছানি কি ওষুধে ভালো হয়? এটি খুব সাধারণ একটি ভুল ধারণা। বর্তমানে এমন কোনো ড্রপ, ওষুধ বা খাবার নেই যা তৈরি হওয়া ছানি দূর করতে পারে। ছানি যদি দৃষ্টিশক্তিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে তাহলে তার কার্যকর চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার বা সার্জারি। ছানির অপারেশন কি নিরাপদ? বর্তমানে ক্যাটারাক্ট সার্জারি পৃথিবীর সবচেয়ে সফল এবং বহুল প্রচলিত অস্ত্রোপচারগুলোর একটি। অপারেশনের সময় ঘোলা লেন্স সরিয়ে একটি কৃত্রিম স্বচ্ছ লেন্স বসিয়ে দেওয়া হয়। বেশিরভাগ রোগী খুব অল্প সময়ের মধ্যেই দ্রুতই দৈনন্দিন কাজে ফিরে আসতে পারেন। ছানি প্রতিরোধে আপনি কি করবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান পরিহার করুন, বাইরে গেলে ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ব্যবহার করুন, নিয়মিত চোখ পরীক্ষা করুন, সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। সহজ করে বললে ছানি মানে অন্ধত্ব নয়, বরং সময়মতো শনাক্ত করা গেলে এবং প্রয়োজন হলে অপারেশন করলে অধিকাংশ মানুষ আবার পরিষ্কারভাবেই দেখতে পান। তাই ঝাপসা দেখা, রাতে সমস্যা হওয়া বা বারবার চশমা বদলানোর প্রয়োজন হলে বিষয়টিকে অবশ্যই অবহেলা করবেন না। আপনার বা আপনার পরিবারের কারো কি ছানির অপারেশন হয়েছে? কমেন্টে আপনি আপনার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ছোট ছোট টিপস পেতে আমাদের সাথেই থাকুন।